অভিনেতা ইরফান সাজ্জাদ তার ফেসবুকে রুবাবার ছবি শেয়ার করে লিখেন, এরপরও যদি খেলোয়াড়রা ভালো পারফর্ম করতে না পারে তাহলে আর আশা নেই। এখন তো কিছু পোস্ট করলেই মানুষ উল্টাপাল্টা মন্তব্য করে। এই রকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন। যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করুন। রুবাবা দৌলাকে নিয়ে সেই পোস্ট মুছে ফেললেন ইরফান। রুবাবা দৌলা মতিন বাংলাদেশের একজন ব্যবসায়ী, কর্পোরেট নির্বাহী এবং নারী ক্রীড়া সংগঠক। তিনি বাংলাদেশের কর্পোরেট অঙ্গনের শীর্ষস্থানীয় নারী নির্বাহীদের একজন এবং দেশের টেলিকম ও প্রযুক্তি খাতের নেতৃত্বের জন্য পরিচিত একজন। বর্তমানে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন পরিচালক রুবাবা দৌলা। এর মধ্যে অভিনেতা ইরফান সাজ্জাদ একটি পোস্ট দিয়েছিলেন রুবাবাকে নিয়ে, আর তাতেই যেন সমালোচনা ঝড় পড়ে যায় নেট দুনিয়ায়। রুবাবা দৌলা 2009 থেকে 2015 পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ছিলেন এবং বাংলাদেশ স্পেশাল অলিম্পিক্সের বোর্ড সদস্য হিসেবেও কাজ করেছেন। 3 নভেম্বর তিনি প্রথমবারের মতো বিসিবির বোর্ড মিটিংয়ে যোগ দেন। এরপরই অভিনেতা ইরফান সাজ্জাদ তার ফেসবুকে রুবাবার ছবি শেয়ার করে লিখেন, এরপরও যদি খেলোয়াড়রা ভালো পারফর্ম করতে না পারে তাহলে আর আশা নেই। এই পোস্টটি কিছু নেটিজেনদের কাছে অশালীন ও অসম্মানজনক হিসেবে ধরা পড়ে। ফেসবুক ব্যবহারকারী তুনাজিনা শিকদার তুনা এই পোস্টের স্ক্রিনশট শেয়ার করে লেখেন, জনাব ইরফান সাজ্জাদ, দয়া করে আপনার স্ত্রী বা বোন থাকলে তাদের জিজ্ঞেস করুন কর্মক্ষেত্রে কি তারা এমন মন্তব্য শুনে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। রসিকতা এবং অশালীনতার মধ্যে পার্থক্য আছে। আপনার মন্তব্যটি রসিকতা নয়, এটি অশালীন আচরণ যা নারীদের জন্য অনিরাপদ পরিবেশ সৃষ্টি করে। তিনি আরো যোগ করেন, আপনার এই মন্তব্যের জন্য জনসম্মুখে ক্ষমা চাওয়া উচিত এবং ভবিষ্যতে কোনো নারীকে এভাবে অবমাননা করবেন না। এই সমালোচনার পর ইরফান তার ফেসবুক মন্তব্যে ব্যাখ্যা দেন, আমি একজন সাধারণ মানুষ এবং বাংলাদেশের ক্রিকেটের ভক্ত। আমার পোস্টটি ব্যঙ্গাত্মক ছিল। রুবাবা আপু আমার ক্রাশ, তাকে স্বাগত জানাচ্ছিলাম। বলতে চেয়েছিলাম, এত সুন্দর ও মেধাবী একজন ব্যক্তি বিসিবিতে যোগ দিয়েছেন, তারপরও যদি খেলোয়াড়রা অনুপ্রাণিত না হয় তবে কখনোই হবে না। পরবর্তীতে তিনি সেই পোস্টটি মুছে দিয়ে লিখেন, অনেকেই ভুল বুঝেছে তাই পোস্টটি ডিলিট করেছি। এখন তো কিছু পোস্ট করলেই মানুষ উল্টাপাল্টা মন্তব্য করে।